উপস্থিত সকলকে জানাই শুভ নববর্ষ যেটা গেল, অর্থাৎ ইংরেজি সালের 2026, তার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বিদ্যালয়ের জন্মদিন। আমরা মনীষীদের জন্মদিন পালন করি, আমরা প্রতিষ্ঠানের জন্মদিন পালন করি, আমরা আমাদের নিজেদের জন্মদিন পালন করি। কিন্তু জন্মদিন পালন করি কেন? আজকে 23 তারিখে নেতাজির জন্মদিন পালন করব। এই যে বিদ্যালয় সাতঘরা হাই স্কুল, তার যে আজকে জন্মদিন, 1975 সালে যার জন্ম, এই 2রা জানুয়ারি, এই স্কুল যে এত বড় হয়েছে কি করে হলো, কাদের প্রেরণায় হলো? তাই জন্যে আমি আমার সামনে দুটো ছবি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কানাইলাল চক্রবর্তী, একটা কিশোরী মোহন চক্রবর্তী। এই দুজনকে জানাই আমি প্রণাম, শ্রদ্ধা। আজকে ওনাদের প্রাপ্য, আজকে এত বড় স্কুল, এত ছাত্র, এত শিক্ষক, এই সাতঘরা গ্রামের ওপর যে বিদ্যালয়টা দাঁড়িয়ে আছে, তাদের যদি স্মরণ আজকে যদি না করি, তাহলে আমার নিজেরই একটা মহা পাপ হবে। তাই তাদের আমি প্রণাম জানাচ্ছি। তারা তাদের অক্লান্ত চেষ্টা প্রতিষ্ঠার জন্যে এই যে বিদ্যালয়টা স্থাপন করেছিল, আজকে তার জন্মদিন আমরা কি সাড়ম্বরে আমরা পালন করতে পারছি, সেটা তারা নমস্য। আর কাদের প্রণাম জানাই? তখন যারা যুবক ছিল, আজকে তারা বার্ধক্যে উপনীত হয়ে গেছে, সেই সমস্ত মানুষজন যারা নিজেদের গায়ে গতর দিয়ে এই বিদ্যালয়কে তৈরি করেছিল। যেমন এখানে আছে অজয় বিশ্বাস, আমি দেখতে পাচ্ছি। এখানে আরো অনেকের নাম করা যেতে পারে। তাদের এই প্রচেষ্টা, তাদের এই কর্মক্ষমতা, যার জন্য এইরকম একটা বড় স্কুল আজকাল সাতঘরা গ্রামে তৈরি হতে পেরেছে। আর আমরাও এসে তার জন্মদিন পালন করি। তাই যেমন মনীষীদের জীবনী, তারা কত দুঃখ কষ্ট ত্যাগ স্বীকার করে তারা কী করেছিল, দেশকে স্বাধীনতার আন্দোলনে উদ্বুদ্ধ করে দেশকে স্বাধীনতা নিয়ে নিয়েছিল। তারা যেমন নমস্য। এই সমস্ত মানুষরা যারা গ্রামে গঞ্জে নিজেদের প্রচেষ্টায় একদিকে কীভাবে টাকা পয়সা আসবে, এই যে চিন্তা ভাবনার মধ্যে দিয়ে একটা বিরাট স্কুল গঠন করে গেছে, তাদের শ্রদ্ধা না জানিয়ে তো পাওয়া যায় না, তাদের তো শ্রদ্ধা জানাতেই হবে। যাই হোক, ছাত্ররা যারা আছো, ছাত্রীরা যারা আছো, এই স্কুলকে তোমরা পাখির চোখ করে তাদের এগিয়ে নিয়ে যেতে হবে আগামী দিনে, যেন আরও এই সাতঘরা হাই স্কুল আরও উন্নতি করতে পারে। তার জন্য তোমাদেরই চেষ্টা করতে হবে। একজন গড়ে আর সবাই তো ভোগ করে, তেমনি ওনারা কষ্ট করে তৈরি করে গেছিল। আজকে সেটাকে রক্ষা করার দায়িত্ব আজকের দিনে যে সমস্ত ছাত্র ছাত্রীরা আছে বা যারা প্রাক্তনী হয়ে গেছে, সেই প্রাক্তনীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আজকে আমি আমার প্রধান শিক্ষক মশাইকে বলবো যে এই সাতঘরা স্কুলে একটা প্রাক্তনী সংগঠন করার জন্য। বড় বড় স্কুলে প্রাক্তনী সংগঠন আছে, তারা স্কুলকে নানাভাবে উপকৃত করেন, নানাভাবে আর্থিক সাহায্য দান করেও তারা করে। তেমনি আমি বলবো, সাতঘরা গ্রামে তো অনেক প্রাক্তনী আছে যারা ছড়িয়ে ছিটিয়ে নানা জায়গায় তারা যে প্রতিষ্ঠিত, তাদের এনে একটা ছাটার করা আনতে হবে। প্রাক্তন ছাত্র সংগঠন করে স্কুলকে আরও শ্রীরামপুরের বুকে আরও যারা আগে আমি স্থান জানতে পারি, তার দিকে আমাকে বলে যে তোমাদের সাতঘরা স্কুলের নাম চারদিকে ছড়িয়ে পড়তে দেখতে পাচ্ছি। মানে হ্যাঁ, আমাদের মাস্টারমশাইরা যেমন পরিশ্রম করে, আমাদের সমস্ত আমরা কার্যকরী সমিতির মানুষরা যেমন আমরা স্কুলটার জন্য চেষ্টা করি, আর যে সমস্ত মানুষজন স্কুল গড়ে আছে তারাও
আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলি আজকে সাধুঘরা হাই স্কুল, এই রাজুলালপুর পঞ্চায়েতের মধ্যে যে 3টে হাই স্কুল আছে তার মধ্যে আমি তো বলবো বর্তমানে আমাদের সাধুঘরা হাই স্কুলের রেজাল্ট বলুন যাই বলুন সব দিক দিয়ে আমরা এগিয়ে চলছি। এই এগিয়ে যাওয়ার ধারাকে ধরে রাখতে হবে। বর্তমানে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন বা বর্তমানে যে সমস্ত ছাত্ররা আছে তাদেরও এই স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আজকে এই পবিত্র জন্মদিনে আমাদের আসুন সকলে মিলে শপথ নিন। কি শপথ নেব? আমাদের স্কুল সাধুঘরা স্কুলকে আমরা আরও উন্নত শিখরে আমরা তুলে নিতে পারবো। এই বলে আমার ছোট্ট বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে আমি পুনরায় শ্রদ্ধা নিবেদন করছি। আর আমার সামনে দুই মানুষ, প্রবাদপতি মানুষ, এই উপেন্দ্রনাথ চক্রবর্তী আর কানাইলাল চক্রবর্তীকে পুনরায় আমার প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম।